ভূমিকম্প কেন হয় এ বিষয়ে আমরা আজকে জানব। আমি শ্যাম চৌধুরী। আমার পাশে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও আমার ফেসবুকে ফলো দিয়ে আমার সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। মাটির নিচে শিলার পীড়নের জন্য যে শক্তি সঞ্চয় ঘটে, সে শক্তি হঠাৎ মুক্তি পেলে পৃথিবীতে কিছু অংশ ক্ষণিকের জন্য কেঁপে ওঠে এবং পৃথিবীতে কিছু অংশ আন্দোলিত হয়। এইরূপ আকস্মিক ও ক্ষণস্থায়ী কম্পনকে ভূমিকম্প বলে। সাধারণত কম্পন তরঙ্গ থেকে সেই শক্তির সৃষ্টি হয় যা ভূমিকম্পের মাধ্যমে প্রকাশ পায়। এই তরঙ্গ পৃথিবীতে কোনো নির্দিষ্ট অঞ্চলে উৎপন্ন হয় এবং উৎসস্থল থেকে তা চতুর্দিকে ছড়িয়ে পড়ে। ভূমিকম্প বিশেষজ্ঞরা বলেছেন, বছরে লাখ লাখ ভূমিকম্প হয়। এর অনেকগুলো হয়তো বোঝাই যায় না। এগুলোর বেশিরভাগই মৃদু, এগুলো আমরা টের পাই না। সাধারণত 3 ধরনের ভূমিকম্প হয়ে থাকে: প্রচণ্ড ভূমিকম্প, মাঝারি ভূমিকম্প ও মৃদু ভূমিকম্প। সারা বিশ্বে প্রতিদিন প্রায় গড়ে 138 বার ভূমিকম্প হয়। এশিয়া, জাপানে প্রায় প্রতিদিনই ভূমিকম্প হয়, কিন্তু সেগুলি কম্পন হালকা। ভূমিকম্প সাধারণত কয়েক সেকেন্ড থেকে 30 সেকেন্ড পর্যন্ত স্থায়ী হতে পারে, তবে খুবই কম সংখ্যক ভূমিকম্প 8 থেকে 10 মিনিট পর্যন্ত স্থায়ী হয়। মাঝে মাঝে কম্পন এত দুর্বল হয় যে তা অনুভবও করা যায় না, কিন্তু শক্তিশালী ও বিধ্বংসী ভূমিকম্পের ঘরবাড়ি, ধন সম্পত্তি ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং অসংখ্য প্রাণহানি ঘটে। সাধারণ জ্ঞানে ভূমিকম্প শব্দটি সাধারণত যে কোনো প্রকার ভূমিকম্পনজনিত ঘটনাকে বোঝায়, সেটা প্রাকৃতিক হোক বা মনুষ্য সৃষ্টি যাই হোক না কেন। বেশিরভাগ ভূমিকম্পের কারণ হলো মাটির নিচে ফাটল ও স্তরচ্যুতি হওয়া, কিন্তু সেটা অন্যান্য কারণেও, যেমন ভূ-অগ্ন্যুৎপাত, ভূমিধস, খনিতে বিস্ফোরণ বা মাটির নিচে নিউক্লিয়ার গবেষণা ঘটানোর আণবিক পরীক্ষা থেকেও হয়ে থাকতে পারে। মাটির নিচে ভূমিকম্পের প্রাথমিক ফাটলকে বলে কেন্দ্র বা আধা কেন্দ্র, এবং অধকেন্দ্র থেকে উলম্ব বরাবর ভূপৃষ্ঠে অবস্থিত কেন্দ্রটিকে উপকেন্দ্র বলে। ভূমিকম্পের ফলে পৃথিবীতে বহু পরিবর্তন ও ক্ষয়ক্ষতি সাধিত হয়। ভূমিকম্পের প্রত্যক্ষ ও পরোক্ষ ফল সম্বন্ধে নিচে আলোচনা করা হলো। ভূমিকম্পের ফলে পৃথিবীতে অসংখ্য ফাটল ও চ্যুতি সৃষ্টি হয়। কখনো এতে সমুদ্রতলে অনেক স্থান উপরে ভেসে ওঠে, কখনো স্থলভাগে অনেক স্থান সমুদ্রে ডুবে যায়। ভূমিকম্পের ঝাঁকুনিতে পর্বতগোত্র থেকে বড় বড় বরফখণ্ড হঠাৎ নিচে পতিত হয় এবং পর্বতের পাদ থেকে ব্যাপক ক্ষতিসাধন ঘটে। ভূমিকম্পের ধাক্কায় সমুদ্রের পানি তীর থেকে নিচে নেমে যায় এবং কিছু পরে ভীষণ গর্জন সহকারে 20 থেকে 25 মিটার উঁচু হয়ে ঢেউয়ের আকারে উপকূলে এসে আছড়ে পড়ে। এই ধরনের জলোচ্ছ্বাসকে সুনামি বলে। 2004 সালে 26 ডিসেম্বর ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামি আঘাতে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভারত প্রভৃতি দেশে ব্যাপক জানমালের ক্ষতি হয়। ভূমিকম্পের ফলে কোনো উচ্চভূমি সমুদ্রের পানিতে নিমজ্জিত হয়, আবার কখনো সমুদ্রের তলদেশে কোনো স্থান উঁচু হয়ে সমুদ্রের দ্বীপের সৃষ্টি হয়। ভূমিকম্পের ফলে পর্বত অঞ্চল থেকে ধস নেমে নদীর পানির গতির রোধ সৃষ্টি করে। ক্ষতিগ্রস্ত এলাকায় দুর্ভিক্ষ, মহামারীতে বহু প্রাণহানি ঘটে। ভূমিকম্পের রেলপথ, সড়কপথ, পাইপলাইন প্রভৃতি ভেঙে যায় এবং যাতায়াত ব্যবস্থা অচল হয়ে পড়ে। পৃথিবীতে বড় বাঁধ, কালভার্ট, সেতু প্রভৃতি ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও অনেক সময় সুনামির সৃষ্টি হয়। বাংলাদেশের ভূমিকম্প বলতে বাংলাদেশ ও তৎসংলগ্ন এলাকাকে ভূমিকম্পে বোঝায়, কারণ বাংলাদেশ আসলে ভারত ও মিয়ানমারের ভূ অভ্যন্তরে দুটি ভূচ্যুতি রেখার প্রভাবে আন্দোলিত হয়। উল্লেখ্য, বাংলাদেশ ও ভারত ইউরেশীয় এবং মিয়ানমারের বার্মার ভূগাঠনিক পাতের মধ্যে অবস্থান করে। ভারত এবং ইউরেশীয় পাত দুটি দীর্ঘ যাবৎ হিমালয়ের পাদদেশে আটকে পড়ে আছে, অপেক্ষা করছে বড় ধরনের নড়াচড়ার, হঠাৎ বড় ধরনের ভূকম্পনের। বাংলাদেশে 8টি ভূতান্ত্রিক চ্যুতি এলাকা বা ফল্ট জোন সচল অবস্থায় রয়েছে, যথা বগুড়া, রাজশাহী, তনোর, ত্রিপুরা, সীতাকুণ্ড, ডাউকি, ডুবুরি, চট্টগ্রাম, সিলেট এবং রাঙ্গামাটি, বরকলে, রাঙ্গামাটি চ্যুতি এলাকা। প্রাকৃতিকভাবে কার্বন চক্রের প্রভাবে ভূমিকম্প হয়ে থাকে। বাংলাদেশও তার ব্যতিক্রম না। এদেশের ভিতরেও পার্শ্ববর্তী এলাকা বিগত প্রায় 250 বছরের ভূমিকম্পের নথিভুক্ত তালিকা পাওয়া যায়। এই তালিকা থেকে বোঝা যায় যে 1900 খ্রিস্টাব্দের পর থেকে 2004 পর্যন্ত বাংলাদেশে সংঘটিত হয়েছে 100-র বেশি ভূমিকম্প। এর মধ্যে 65টিরও বেশি ঘটেছে 1960 খ্রিস্টাব্দের পরে। এ থেকে বোঝা যায় যে বিগত 30 বছরে ভূমিকম্পের ঘটনা অনেক বেশি বেড়ে গিয়েছে।